মে মাসের রাশিফলের দিকে যদি আপনি তাকান দেখতে পাবেন সেখানে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে রেনবো। কিরকম? বেনিয়াসহকলা, এতগুলো ইভেন্ট রয়েছে, অর্থাৎ 7টা ইভেন্ট রয়েছে। 7টা ইভেন্টের উপর দাঁড়িয়ে রয়েছে মে মাসের রাশিফল। তো অনেকগুলো ঘটনা বদলে যাবে, অনেক কিছু ঘটনা আসবে, আবার অনেক কিছু সমস্যা তৈরি হবে, আবার অনেকগুলো সমস্যা থেকে আপনি বেরিয়েও যেতে পারবেন। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন, তাহলেই পুরো ব্যাপারটা একদম জলের মতন পরিষ্কার হয়ে যাবে এবং আপনার রাশিফলটা কি হতে পারে, তবে অবশ্যই সেটা ট্রানজিটের উপর বেস করে। তার কারণ ট্রানজিট অনুসারে আমরা শুধুমাত্র দেখি যে সেই ঘটনাটা ঘটবে কিনা। তবে অবশ্যই জন্মছকের সাপোর্ট থাকতে হয়, জন্মছক শেষ কথা বলে। এর আগের বহু ভিডিওতে আমি এই কথাটা বলেছি যে জন্মছক একেবারে আপনার 60% এফেক্ট দেখে। তারপর কি হয়? তারপর দেখে আপনার দশা এবং অন্তর্দশা এবং তার সঙ্গে ট্রানজিট, এটা 20% করে। এবারে যদি ট্রানজিট বেশ শক্তিশালী হয়, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার দশা অন্তর্দশাকে ছাপিয়ে চলে যায়। অনেক সময় এরকম দেখা যায় যে আপনার দশা অন্তর্দশাতে নেই, কিন্তু ঘটনাটা ঘটে গেল। আসলে সেখানে কি হলো? আসলে সেখানে হলো যে সেখানে ট্রানজিট ছিল অত্যন্ত শক্তিশালী, যে কারণে আপনার ট্রানজিটের ফলে আপনি আপনার ফলটা পেলেন। আবার এমনটাও হতে পারে, অনেকে কমেন্ট করছেন যে দাদা আমার কি তাহলে ডিভোর্সটা হবে? দেখুন, আপনার যদি জন্মছকে ডিভোর্স না থাকে তাহলে ডিভোর্স হবে না। অর্থাৎ বুঝতেই পারছেন যে আপনি যখন জন্মগ্রহণ করেছেন, আপনি একটা জন্মছক নিয়ে এই পৃথিবীতে এসেছেন, তাই সেই জন্মছকটা বলবে শেষ কথা, কিন্তু ট্রানজিট আপনাকে সাপোর্ট দেবে, আপনার দশা অন্তর্দশা আপনাকে সাপোর্ট দেবে। আমরা কেপি সিস্টেমে কাজ করি এবং এই কেপি সিস্টেমে পুরো ব্যাপারটা নিখুঁতভাবে বোঝা যায়। কারণ সেখানে কি হয়, প্রত্যেকটা হাউসের সাব লর্ড ধরে ধরে সেখানে বিচার করা হয় এবং এখানে 2 মিনিটের পার্থক্য বা কোনো কোনো সময় 1.5 মিনিটের পার্থক্যেও একটা মানুষের অনেক কিছু ঘটনা বদলে যায়। তো তাহলে আমরা ট্রানজিটের উপর বেস করে রাশিফলটা দেখে নেব যে মে মাসে ঠিক আপনার রাশির জন্য কি অপেক্ষা করছে। তো প্রথমে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে নেওয়া যাক যে মে মাসে কি কি ঘটনা ঘটছে। দেখুন, মে মাসের একটা ঘটনা ঘটছে কীরকম, সেটা এপ্রিল মাসের একদম শেষে ঘটছে, যে কারণে আমি এপ্রিল মাসের রাশির ফলের মধ্যে ইনক্লুড করিনি। সেটা কীরকম, 30/4/2026 মার্কারি অর্থাৎ বুধ সে কোথায় প্রবেশ করছে না, মেষ রাশিতে প্রবেশ করছে। এর পরের কি ঘটনা ঘটছে? এর পরে যে ঘটনাটা ঘটছে সেটা হলো 11/5/2026 মার্স অর্থাৎ মঙ্গল সে প্রবেশ করছে কোথায়, মেষ রাশিতে। তারপরে কি ঘটনা ঘটছে, 14/5/2026 ভেনাস, ভেনাস বলতে শুক্র, যে প্রবেশ করছে কোথায়, মিথুন রাশিতে প্রবেশ করছে। তারপরে 15/5/2026 মার্কারি অর্থাৎ বুধ আবার প্রবেশ করছে কোথায়, টরাসে অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করছে। তারপর 15/5/2026 সূর্য বা শান সে প্রবেশ করছে টরাসে অর্থাৎ বৃষ রাশিতে। তারপর কি ঘটনা ঘটছে, 17/5/2026 স্যাটার্ন অর্থাৎ শনি সে কি করছে, সে তার রেবতী নক্ষত্রে প্রবেশ করছে, অর্থাৎ সে রয়েছে মীন রাশিতেই থাকবে এবং সে প্রবেশ করছে রেবতী নক্ষত্রে। এরপরে কি ঘটনা ঘটছে, 29/5/2026 তখন কি হচ্ছে, মার্কারি অর্থাৎ বুধ সে প্রবেশ করছে জেমিনাইন বা মিথুন রাশিতে প্রবেশ করছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আমি যেটা প্রথমেই বলছিলাম বেনিয়াসহকলা, এই 7টা ঘটনা, এই 7টা ঘটনার উপর বেশ করেই কিন্তু এই কাজগুলো ঘটছে। অর্থাৎ আপনার একটা সময়ের পরে পরে আবার ফেজগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রথমেই আমরা কি দেখব যে 1 তারিখের অর্থাৎ 1/5/2026 চার্টটা কি রয়েছে। তাহলে 1/5/2026 থেকে শুরু করে একেবারে 10/5/2026 পর্যন্ত একটা ঘটনা ঘটবে। তারপর 10 তারিখের পরে অর্থাৎ 11/5/2026 থেকে শুরু করে 14 তারিখ পর্যন্ত বা 13 তারিখ পর্যন্ত একটা ঘটনা ঘটবে। তারপর 14 তারিখ থেকে 15 তারিখ, এই দুটোকে আমি একসঙ্গেই ধরছি কারণ একই সঙ্গেই ঘটনা ঘটছে, শুধুমাত্র সামান্য একটু টাইমের পার্থক্য। তারপরে কি ঘটছে, 15 তারিখ থেকে শুরু করে 17 তারিখ পর্যন্ত একটা ঘটনা ঘটছে। তারপর 17 তারিখ থেকে শুরু করে 29 তারিখ পর্যন্ত একটা ঘটনা ঘটছে এবং একদম
শেষ পর্যন্ত, অর্থাৎ 31 মাস শেষ 31 তারিখ পর্যন্ত একটা ঘটনা ঘটছে, অর্থাৎ 29 তারিখ থেকে শুরু করে আবার 31 তারিখ পর্যন্ত ঘটনা ঘটছে। সুতরাং বুঝতেই পারছেন যে এতগুলো ঘটনার উপর বেশ করে আজকের রাশিফল তৈরি হয়েছে। মকর রাশির মানুষদের জন্য মে 2026 কেমন যাবে সেই সংক্রান্ত আলোচনা যদি করি, সেখানেও কিন্তু এরকম এই যে 7টা ঘটনা রয়েছে, এই 7টা ঘটনার উপর দিয়েই মে মাসের রাশিফল যাবে। তো প্রথমেই আমরা দেখে নেব যে 1 মাস 2026-এর হিসাবে কি চার্ট তৈরি হয়ে রয়েছে। তবে তার আগে আপনাকে বলে দেবো যে অবশ্যই 30/4/2026-এ বুধ যে তার ঘর পরিবর্তন করেছে, অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করেছে, তার প্রভাব কি, তার ফলাফল কি, এবং তারপরে বুধ দগ্ধ হবে 4 তারিখ থেকে 4 মে থেকে। তো সেই হিসাবে আপনার জীবনে কি প্রভাব পড়বে সেই ভিডিওটা দেওয়া হয়েছে, অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবেন, বা ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো দেখে নেওয়া যাক যে আপনার জীবনে কি ঘটনা ঘটবে। দেখুন 1 মাস 2026-এর হিসাবে আমরা প্রথমে একটু চার্টের দিকে তাকাবো, কি রয়েছে বা কোথায় কে বসে রয়েছে। আপনি বসে রয়েছেন এই জায়গাতে, এবং আপনার ঘরেতে রাহু তার 12 নম্বর দৃষ্টি দিয়ে বসে রয়েছে। তাই স্বাভাবিকভাবেই আপনার মধ্যে একটু অস্থিরতা, একটু চঞ্চলতা, এই যে ধরনের জিনিসগুলো কাজ করবে, নিজের মধ্যে স্যাটিসফ্যাকশন থাকবে না, এই জায়গাগুলো কিন্তু নিজের মধ্যে কাজ করবে, এবং এটা গোটা 2026টা জুড়েই কাজ করবে। এর বাইরে কি রয়েছে, আপনার 2 নম্বর ঘরে রাহু বসে রয়েছে, তার সঙ্গে কি রয়েছে, আপনার বৃহস্পতি 9 নম্বর দৃষ্টি দিয়ে রয়েছে। তো যেহেতু 2 নম্বর ঘরে রাহু বসে রয়েছে, স্বাভাবিকভাবে কিন্তু আপনার ক্যাশ ফ্লোটা খুব ভালো থাকবে, টাকা পয়সা ভালো আসবে, ভালো দিক থেকে ইনকাম করতে পারবেন। অবশ্যই জন্মছকে যদি রাহু ভালো জায়গায় থাকে তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবেন। বিশ্বাস করুন, এই সময়টা আপনার টাকা পয়সার উন্নতির দিক থেকে দুর্দান্ত উন্নতি রয়েছে, এবং তার সঙ্গে জুপিটারের 9 নম্বর দৃষ্টি রয়েছে, অর্থাৎ আপনাকে সাপোর্টও করে যাবে, এবং জুপিটারের 9 নম্বর দৃষ্টি খুব ভালো দৃষ্টি একটা। তাই আপনার অর্থনৈতিক জায়গাতে জুপিটারের 9 নম্বর দৃষ্টি রয়েছে, তাই ভাগ্য সাথ দেবে আপনাকে। তার সঙ্গে রাহু রয়েছে, রাহু কিন্তু যাকে তোলে একদম একদম ফাটিয়ে তুলে দেয়। তো স্বাভাবিকভাবে কিন্তু আপনার অর্থনৈতিক জায়গাটা বেশ ভালোই থাকবে। মে মাসটা কেন, যতদিন রাহু থাকবে ততদিনই থাকবে। এতদিন ধরে একটু কিছু কিছু জায়গায় ডিস্টার্ব হয়েছিল। কিসের ডিস্টার্ব ছিল? কারণ কখনো মঙ্গল, কখনো রবি, কখনো বুধ এরা এসে আপনার এই ঘরেতে বসেছিল, তাই স্বাভাবিকভাবে কিছু কিছু জায়গায় একটু ডিস্টার্ব তৈরি হয়েছিল, কিন্তু আপাতত আর সেভাবে কোনো রকম ডিস্টার্ব নেই। অর্থাৎ মে মাস থেকে শুরু করে আপনার কিন্তু অর্থনৈতিক জায়গাটা খুব ভালো হলো, মজবুত হলো। তবে পরিবারের দিক থেকে কিছু অসন্তোষ থাকবে, সেই জায়গাটা আপনাকে মেনে নিতে হবে। 3 নম্বর দিক থেকে ঘরে যদি তাকাই, কমিউনিকেশনের দিক থেকে একটু ডিস্টার্ব হবে, কারণ এখানে মার্স বসে রয়েছে। ছোট ভাই বোনদের সঙ্গে একটু ঝামেলা লেগে যেতে পারে, পাড়া প্রতিবেশীদের সঙ্গে একটু ঝামেলা লেগে যেতে পারে, বা যে কোনো মানুষের সঙ্গে একটু ঝামেলা লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্যাটার্ন কি এখানে বাঁচাতে পারবে? এমন কিছু নয়, স্যাটার্ন পারবে না, কারণ মার্সের সঙ্গে স্যাটার্ন এই মুহূর্তে ক্লোজ কনজাংশনে বসে রয়েছে। স্বাভাবিকভাবে কিন্তু সেই সাপোর্টটা পাবেন না, বরং বিভিন্ন পুরাতন বিষয়গুলোকে নিয়ে ঝুট ঝামেলা, গণ্ডগোল এইগুলো লেগে থাকবে। তবে মারাত্মক যে থাকবে এমনটা নয়, কারণ মে মাসের 11 তারিখের পর মার্স যখন শিফট করে যাবে তখন এই জায়গাগুলো একটু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ তখন আবার একটু সুখ দুঃখের সম্পর্ক তৈরি হবে। তো এটা পরে আমি বলছি, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। 4 নম্বর ঘরেতে আপনার কি দেখুন, 4 নম্বর ঘরে মার্কারি এবং শান বসে রয়েছে। মার্কারি শান বসে থাকার ফলে আপনি এই জায়গাতে, অর্থাৎ গাড়ি কেনা, বাড়ি কেনার দিক থেকে বুদ্ধি কাজে লাগাতে পারবেন, পড়াশোনার দিক থেকে ভালো বুদ্ধি কাজে লাগাতে পারবেন। এই জায়গাগুলো কিন্তু কাজ করবে আপনার। তবে 4 মের পরেতে কিন্তু অন্যরকম একটা ঘটনা ঘটবে, তার কারণ দেখুন মার্কারি এবং শান, অর্থাৎ বুধ এবং সূর্য, তো এরা যখন পাশাপাশি ক্লোজ কনজাংশনে চলে আসবে তখন কিন্তু একটা ঘটনা হবে, তখন বুধ মার্কারি দগ্ধ হয়ে যাবে। তখন দগ্ধ হবে, তখন কিন্তু এই জায়গাতে আপনার বুদ্ধি সেইভাবে সাপ্লাই হবে না, একটু ডিস্টার্ব করবে। তো তার জন্য বললাম, যেটা এর আগের ভিডিওটা দেখে নিতে পারেন, ডেসক্রিপশনে দেওয়া রয়েছে কি ঘটনা ঘটবে মার্কারির এই দগ্ধতার ফলে এবং মার্কারি ট্রানজিটের ফলে, সেইগুলো নিয়ে ভিডিও দেওয়া রয়েছে একটা। এবারে 4 নম্বর ঘর বললাম, 5 নম্বর ঘরের দিকে যদি আমি তাকাই, 5 নম্বর ঘরেতে এই মুহূর্তে কে বসে রয়েছে? ভেনাস বসে রয়েছে, তার সঙ্গে রয়েছে স্যাটার্নের 3 নম্বর দৃষ্টি। প্রেম হবে, চরম পর্যায়ে প্রেম হবে এই মুহূর্তে। বিশ্বাস করুন, স্যাটার্ন হয়তো একটু তার 3 নম্বর দৃষ্টি দিয়ে একটু ডিলে করতে বলবে, বা একটু দেরি হবে, কিন্তু দেরি হলেও আপনার কিন্তু প্রেম চরম পর্যায়ে থাকবে, এবং এটা ভেনাসের নিজস্ব ঘর, তাই স্বাভাবিকভাবে কিন্তু ভেনাস আপনাকে চরমভাবে ফল দিয়ে যাবে। অর্থাৎ প্রেমের ক্ষেত্রে আপনি ভালো সাকসেস পাবেন, ভালো প্রেম করতে পারবেন, আপনার প্রেমিকার সঙ্গে বা প্রেমিকের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। তার সঙ্গে আর কি থাকবে, সন্তানদের সঙ্গেও সম্পর্ক ভালো থাকবে। যাদের মধ্যে ট্যালেন্ট রয়েছে, সেই ট্যালেন্টটাকে কাজে লাগিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন। এই মুহূর্তে আপনার গ্রোথের একটা ভালো সময় বলা যেতে পারে। এই দিক থেকে ট্যালেন্টের বিকাশের জন্য একটা খুব ভালো সময় এই সময়টা আপনার। এরপরে আমি যদি আসি আপনার 6 নম্বর ঘরেতে, 6 নম্বর ঘরে দেখুন বৃহস্পতি বসে রয়েছে, তার সঙ্গে কে বসে রয়েছে?
বসে রয়েছে, আর কেউ বসে নেই। রাহু 5 নম্বর দৃষ্টি এবং মঙ্গলের 4 নম্বর দৃষ্টি দিয়ে বসে রয়েছে। তাই স্বাভাবিকভাবেই আপনি হঠাৎ করে ধার দেনায় জড়িয়ে যেতে পারেন। যে কোনো সাংসারিক পারপাসে ধার দেনায় জড়িয়ে পড়ার মারাত্মক সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন অজানা কারণে আপনার বেশি কিছু সমস্যা তৈরি হবে। তার কারণে এখানে কেতু বসে রয়েছে আপনার 8 নম্বর ঘরে। তো স্বাভাবিকভাবে অজানা কিছু কারণে সমস্যা তৈরি হবে এবং তার জন্য আপনি ধার দেনায় জড়িয়ে যেতে পারেন। তো এরপর দেখুন, আপনার 6 নম্বর ঘর সংক্রান্ত বললাম যেটা, কিছু গন্ডগোল আসতে পারে। তার সঙ্গে কিছু রোগভোগের দিক থেকে একটু পেটের সমস্যা বাড়তে পারে, একটু রোগভোগ বাড়তে পারে, এই পর্যন্ত রয়েছে, আর কিছু নেই। 7 নম্বর ঘর ফাঁকা রয়েছে, খুব একটা কোনো পরিবর্তন নেই, তবে একটু পরে আসছি কী ঘটনা ঘটবে। 8 নম্বর ঘরে কেতু বসে রয়েছে, স্বাভাবিকভাবেই অকাল্ট লাইনে যারা কাজকর্ম করেন তাদের ভালো হবে, সত্যি কথাই। তারা ভালো কাজ করতে পারবেন এই সময়টাতে, ভালো কাজে মন বসাতে পারবেন। তবে যারা এই সমস্ত লাইনে নেই তাদের অজানা কিছু কারণে ঝুট ঝামেলা গন্ডগোল এই জায়গাগুলো চলে আসবে, আপনি নিজেও বুঝতে পারবেন না কেন হচ্ছে, কিভাবে ঘটছে। এরপরে আমি আসছি আপনার 9 নম্বর ঘরতে। দেখুন 9 নম্বর ঘরতে দুটো 7 নম্বর দৃষ্টি বসে রয়েছে। ভাগ্যের জায়গাটা অ্যাজ ইট ইজ যা ছিল তাই থাকবে, বিশাল কিছু পরিবর্তন হবে না। ভ্রমণের জায়গাতেও দুমদাম ভ্রমণ হয়ে যেতে পারে, এই পর্যন্ত আর কিছু সেরকম নেই। আপনার 10 নম্বর ঘরতে যদি আসি, কর্মের জায়গাতে দেখুন অনেকজন বসে রয়েছে। বসে রয়েছে কে? রাহুর 9 নম্বর দৃষ্টি দিয়ে বসে রয়েছে। জুপিটার বা বৃহস্পতি 5 নম্বর দৃষ্টি দিয়ে বসে রয়েছে এবং রাহু এবং মঙ্গল 8 নম্বর দৃষ্টি দিয়ে বসে রয়েছে। তাই স্বাভাবিকভাবেই আপনার কর্মের জায়গাটাতে একটু অস্থিরতা, একটু চঞ্চলতা, একটু গন্ডগোল এত কিছু রয়েছে। তবে তার মধ্যেও আপনি কর্মের জায়গাতে আপনার ট্যালেন্টটাকে কাজে লাগাতে পারছেন, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। আপনার 11 নম্বর ঘর ফাঁকা এই মুহূর্তে। তো স্বাভাবিকভাবেই আপনার ইচ্ছা পূরণের জায়গাগুলোর কিন্তু মোটামুটিভাবে ঠিকঠাক থাকবে। তবে এবং যখন যখন মুন এই ঘরেতে আসবে, বৃশ্চিক রাশিতে আসবে, তখন তখন কিন্তু এটা জোরালো হবে। এবং মুন কখন কখন বৃশ্চিক রাশিতে আসছে তার জন্য আপনি অ্যাস্ট্রো চিরঞ্জিত রায় শর্টস এই ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারেন, কিংবা অ্যাস্ট্রো চিরঞ্জিত রায় এই যে ফেসবুক পেজটা রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি দেখে নিতে পারেন। এই লিঙ্কগুলো ফলো করতে পারেন। এখানে প্রত্যেক দিনের রাশিফল দেওয়া হয় এবং সেখান থেকে আপনি পরিষ্কার বুঝে যাবেন যে কবে কবে মুন এই ঘরেতে আসছে, প্রবেশ করছে। এবারে দেখুন আপনার আরও কিছু গন্ডগোল রয়েছে। কি গন্ডগোল রয়েছে? আপনার এটা 12 নম্বর ঘর। 12 নম্বর ঘরতে এই মুহূর্তে স্যাটার্ন তার 10 নম্বর দৃষ্টি দিয়ে বসে রয়েছে। তো স্বাভাবিকভাবে কিন্তু খরচাপাতির দিক থেকে যদি বলি, খরচাপাতি কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এখানে 6 নম্বর ঘর, এখানে 8 নম্বর ঘর এবং এখানে 12 নম্বর ঘর, এই তিনটে ঘরই কিন্তু আপনার এই মুহূর্তে অ্যাক্টিভ হয়ে রয়েছে। তাই স্বাভাবিকভাবেই কিন্তু খরচাপাতি বাড়ার সম্ভাবনা রয়েছে, ধার দেনায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু তৈরি হয়ে রয়েছে। তো এবারে আসছি নেক্সট যে ইভেন্ট রয়েছে, সেই ইভেন্টটাতে 11/5/2026 মার্চ অর্থাৎ মঙ্গল প্রবেশ করছে মেষ রাশিতে। তো স্বাভাবিকভাবেই কিছু ঘটনা আবার বদলে যাবে। কীরকম বদলে যাবে? দেখুন আপনি রয়েছেন এই ঘরেতে, এই ঘরটা আপনার 3 নম্বর ঘর, এইখানেতে মঙ্গল ছিল। তাই স্বাভাবিকভাবে পাড়া প্রতিবেশীদের সঙ্গে যে ঝামেলা, ছোটো ভাই বোনদের সঙ্গে যে ঝামেলা, সেই জায়গাগুলো কিছুটা হলেও মিটবে। তবে কানেকশানগুলো একটু স্লো হবে, দুঃখ কষ্ট নিয়ে একটু কথাবার্তা হবে এই পর্যন্ত। ক্লায়েন্টের আসা যাওয়া মারাত্মক আকারে হয়তো বা কিছুটা বেড়ে গিয়েছিল, সেই জায়গাতে একটু স্লো হয়ে যাবে। আর কি রয়েছে? আরেকটা পরিবর্তন হচ্ছে, এই ঘরতে মঙ্গল যেহেতু পরিবর্তন হচ্ছে এবং এটা 4 নম্বর ঘর, তাই স্বাভাবিকভাবেই আপনার হঠাৎ করে বাড়ি কেনা হয়ে যেতে পারে এবং গাড়ি কিনতে কি পারেন কিংবা বাড়ি কিনতেও পারেন, সেই ধরনের সম্ভাবনাও কিন্তু তৈরি হয়ে থাকবে। যদিও বা এই জায়গাতে কিছু ভুল ভ্রান্তি হতে পারে, তাই সেই জায়গাতে একটু আপনাকে সাবধানে চলাফেরা করতে হবে। এবারে আমি আসছি আপনার মঙ্গলের দৃষ্টি, মঙ্গল যেহেতু চেঞ্জ হচ্ছে, স্বাভাবিকভাবে মঙ্গলের দৃষ্টিগুলো একটু বদলে যাবে। কোথায় না, মঙ্গলের দৃষ্টি আপনার এই ঘরে চলে আসবে। অর্থাৎ এটা যদি আমি দেখি, এটা আপনার 7 নম্বর ঘর, যে ঘরটা স্কিপ করে গিয়েছিলাম। দেখুন 7 নম্বর ঘরে যখনই মঙ্গলের 4 নম্বর দৃষ্টি প্রবেশ করলো, স্বাভাবিকভাবে আপনার লাইফ পার্টনার কিংবা বিজনেস পার্টনার সঙ্গে বেশ কিছু বিষয় আশয় নিয়ে ঝামেলা লাগতে পারে, ঝগড়া বাড়তে পারে, এই ধরনের কিছু ঘটনা ঘটবে। তার সঙ্গে আর কি রয়েছে? এই ঘরটা আপনার 10 নম্বর ঘর। 10 নম্বর ঘরতে একটু ঝামেলা বাড়তে পারে, অর্থাৎ আপনার কর্মের জায়গাতে একটু গন্ডগোল ঝামেলা তৈরি হতে পারে। আর তার থেকেও বেশি প্রভাব পড়বে সেটা হচ্ছে এই ঘরটাতে, অর্থাৎ আপনার 11 নম্বর ঘরতে। কী প্রভাব পড়বে? 11 নম্বর ঘরতে হঠাৎ করে কিছু ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু তৈরি হয়ে রয়েছে। আপনার এদিকে ঝামেলা হচ্ছে সত্যি কথা, কিন্তু মঙ্গল তার 8 নম্বর দৃষ্টি যখন আপনার 11 নম্বর ঘরে পড়ছে, তখন কিন্তু আপনার ইচ্ছা পূরণগুলো চরম পর্যায়ে হয়ে যাবে। এরপর আমরা চলে যাব পরের যে ইভেন্ট রয়েছে, সেই পরের ইভেন্টটা কী রয়েছে দেখুন। 14/5/2026 ভেনাস বা শুক্র প্রবেশ করছে মিথুন রাশিতে। 15/5/2026 মার্কারি বা বুধ প্রবেশ করছে বৃষ রাশিতে। 15/5/2026 সূর্য বা শান প্রবেশ করছে বৃষ রাশিতে। এই তিনটে ঘটনাকে আমি একসঙ্গে বলছি, কারণ 14 তারিখ এবং তারপরেই 15 তারিখ
একটা দিনের মাত্র পার্থক্য, তাই একই সঙ্গে বলে দিলাম। প্রথমে কি আসছি, ভেনাস। ভেনাস আপনার এই ঘর থেকে এই ঘরে প্রবেশ করছে, তাই স্বাভাবিকভাবে আপনি বসে রয়েছেন এই জায়গাতে। এটা আপনার 6 নম্বর ঘর। 6 নম্বর ঘরতে যখনই ভেনাস প্রবেশ করছে, স্বাভাবিকভাবে কী হবে, আপনার আইনি জটিলতা যেগুলো ছিল সেগুলো কিন্তু থাকবে, মারাত্মকভাবে মিটে যাবে এমনটা কিন্তু নয়, তবে সেই জায়গাতে একটু কমফোর্ট ফিল করবেন। ধার দেনার দিক থেকে একটু জড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল, সেই জায়গাতে কি হবে, আপনি কোনো লাক্সারিয়াস পারপাস মেটানোর জন্য আপনি ধার দেনায় জড়িয়ে যেতে পারেন, সেই সম্ভাবনাও কিন্তু তৈরি হয়ে রয়েছে। আর একটা কি ঘটনা রয়েছে, আর একটা ঘটনা হচ্ছে বুধ এবং সূর্য দুজনে এই ঘরে প্রবেশ করছে যখন, এবং এই ঘরতে শনির 3 নম্বর দৃষ্টি দিয়ে বসে রয়েছে। এবং এই ঘরটা যদি আমি দেখি, এই ঘরটা আপনার 5 নম্বর ঘর। 5 নম্বর ঘর সংক্রান্ত ব্যাপারে আপনার মোটামুটিভাবে ঠিকঠাকই ছিল, সব বিন্দাস চলছিল। আপনি সন্তানের দিক থেকেও সব ভালো রেজাল্ট পাচ্ছিলেন, সব ঠিকঠাক চলছিল। এবারে বুধ এবং সূর্য এই ঘরে প্রবেশ করে যাওয়ার ফলেতে কী হবে, আপনি এই জায়গাতে আপনাকে বুদ্ধি কাজে লাগাতে হবে, অর্থাৎ সন্তানের দিক থেকে আপনার বুদ্ধি কাজে লাগাতে হবে। প্রেমের ক্ষেত্রে একটু বুদ্ধি কাজে লাগাতে হবে, যদিও বা একটু স্লো হবে, কিন্তু তাও আপনি আপনার বুদ্ধিগুলো কাজে লাগাতে পারবেন এই জায়গাতে। আপনার ট্যালেন্টের বিকাশও হবে। শান প্রবেশ করছে, মার্কারি প্রবেশ করছে, স্বাভাবিকভাবে কিন্তু আপনার যে ট্যালেন্টের বিকাশ যেরকম ছিল, সেই ট্যালেন্টের বিকাশটা কিন্তু আপনার থাকবে, এবং আপনি এই ট্যালেন্টের বিকাশটাকে কাজে লাগিয়ে উপরের দিকে উঠতে পারবেন। এর বাইরে আর সেরকম কিছু নেই। এবার আমরা চলে যাব পরের যে ইভেন্ট রয়েছে, সেই পরের ইভেন্টটাতে। দেখুন কি রয়েছে, 17/5/2026 স্যাটার্ন বা শনি প্রবেশ করছে রেবতী নক্ষত্রে। তো যখনই স্যাটার্ন রেবতী নক্ষত্রে প্রবেশ করছে, তখন কি কি ঘটনা ঘটবে, দেখুন আপনি রয়েছেন এই ঘরেতে। তো স্যাটার্ন আপনার 3 নম্বর ঘর, অর্থাৎ কি ঘটনা ঘটবে, এই জায়গাতে একটু অস্থিরতা চঞ্চলতা তৈরি হলো। স্যাটার্ন বুধের নক্ষত্রে প্রবেশ করছে, তো যখনই বুধের নক্ষত্রে প্রবেশ করবে, স্বাভাবিকভাবে কী হবে, পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাতে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটা অস্থিরতা চঞ্চলতা কাজ করবে। আপনার ধৈর্য নষ্ট হবে। পাশাপাশি যে কোনো কমিউনিকেশনের দিক থেকে আপনার ধৈর্য নষ্ট হবে, এই ধরনের কিছু ঘটনা ঘটবে। তার সঙ্গে সঙ্গে আর কিছু আর কি পরিবর্তন হবে, ধৈর্য নষ্ট হবে শুধুমাত্র এই ঘর সংক্রান্ত নয়, তার সঙ্গে সঙ্গে শনির যেখানে যেখানে দৃষ্টি রয়েছে সেই জায়গাগুলোতেও কিন্তু ধৈর্য নষ্ট হবে। 7 নম্বর দৃষ্টিকে নিয়ে আমি এতটা ধৈর্য নষ্টের কথা বলবো না, তবে আপনার ট্যালেন্টের জায়গাতে একটু ধৈর্য নষ্ট হবে। আর কি ধৈর্য নষ্ট হবে, আপনার 12 নম্বর ঘর, অর্থাৎ খরচাপাতির দিক থেকে খরচাপাতি রিলেটেড ব্যাপারেও কিন্তু আপনার ধৈর্য নষ্ট হবে। হসপিটালে ভর্তি রয়েছেন হয়তো কেউ, সেই জায়গাতে আপনার একটু ধৈর্য নষ্ট হবে। এই ধরনের কিছু ঘটনা ঘটবে, আর কিছু নেই। পরের ইভেন্টে চলে যাব। পরের ইভেন্টটাতে আপনার জন্য কি অপেক্ষা করছে, দেখুন 29/5/2026 মার্কারি অর্থাৎ বুধ প্রবেশ করছে কোথায়, জেমিনিতে বা মিথুন রাশিতে। যখনই মিথুন রাশিতে মার্কারি প্রবেশ করছে, স্বাভাবিকভাবে কী হবে, এটা আপনার 6 নম্বর ঘর। আপনার একটু নার্ভের সমস্যা আসতে পারে, তার সঙ্গে আর কি আসতে পারে, বিভিন্ন খুচরো পারপাসে ধার দেনা হয়ে যেতে পারে, বা খুচরো কিছু কারণের জন্য আপনি কোর্ট কেসে জড়িয়ে যেতে পারেন, এই ধরনের কিছু সমস্যা তৈরি হয়ে থাকবে। এবারে দেখুন আমি যেটা বললাম মে মাসের পুরো রাশিফলটাতে, তাতে কি হলো, এটা পুরো ট্রানজিটের উপর বেস করে বলেছি, অর্থাৎ কে কোথায় বসে রয়েছে তার বেসিসে বললাম। এবারে আপনার জন্মছকে কোথায় গিয়ে বসে রয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু জন্মছক শেষ কথা বলে, তাই স্বাভাবিকভাবেই জন্মছক যেহেতু শেষ কথা বলে, তাই জন্মছক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবারে এই যে এফেক্টটা, এই এফেক্টটা কিন্তু আপনি পাবেন, যেটা বলে গেলাম এই এফেক্টটা পাবেন। এবারে যদি আমি দেখি গোটা ভারতবর্ষ জুড়ে, ভারতবর্ষে প্রচুর মকর রাশির মানুষজন রয়েছেন, প্রত্যেকের জীবনে কি একদম হুবহু টোটোভাবে ঘটনা ঘটে যাবে এমনটা কিন্তু নয়, কারণ প্রত্যেকের জন্মছক আলাদা, এবং আমি বললাম জন্মছক শেষ কথা বলে, তো ট্রানজিটে এই ঘটনাগুলো ঘটবে। এবারে যার জন্মছকে যে জায়গাতে যে বসে রয়েছে, সেই জায়গার এফেক্টটা সব থেকে সে বেশি বেশি মাত্রায় পাবে। তো এটা বলে গেলাম আমি একটা বৈদিক সিস্টেমে, কিন্তু যখন আপনি আমার কাছে আসবেন, তখন আমি যে সিস্টেমে কাজ দেখবো সেটা হচ্ছে কেপি সিস্টেম। কেপি সিস্টেমে কি করা হয়, কেপি সিস্টেমে অনেক সুন্দরভাবে ইন্ডিভিজুয়াল যে প্রেডিকশানগুলো, সেই ইন্ডিভিজুয়াল প্রেডিকশানগুলো খুব ভালোভাবে করা যায়। তো সেই কারণে আমরা কি সিস্টেম ফলো করি, কেপি সিস্টেম, যেখানে প্রত্যেকটা হাউসের সাবলট ধরে ধরে একদম নিখুঁতভাবে বিচারটা হয়ে যায়। তো যাই হোক, কোথা থেকে ভিডিওটা দেখলেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন, এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।